আলহামদুলিল্লাহ আবার কক্সবাজার আসছি। এবার আর এফজেড নয়, এবার হচ্ছে আমার হর্নেট V2। আলহামদুলিল্লাহ গতবার রোজার ঈদের সময় আসছিলাম, এবার আবার কোরবানির পরে আসলাম। তো গতকালকে রাইডটা ছিল অনেক বড় একটা রাইড, সেটা রাঙামাটি থেকে কাপ্তায় গেছিলাম আমরা। কাপ্তায় ভালো লাগে না, কাপ্তায় থেকে লিচু বাগান ফেরিঘাট হয়ে আমরা বান্দরবান রোডে ঢুকি। তো বান্দরবান ঢোকার আগে আমরা রাঙামাটি আরেকটা রাস্তা আছে রাজস্থলী, খুব মানে রোমাঞ্চকর একটা রাস্তা ছিল, একবার নামো একবার উঠো, সেই লেভেলের ফিল ছিল রাস্তাটা। তো এই রাস্তায় রাইড করছি কালকে। আর মানে পাহাড়ি রাস্তা, যত শর্টকাটই হোক এত বাইক টানা যায় না। তো কাপ্তায় রাস্তা মোটামুটি ভালোই ছিল আলহামদুলিল্লাহ, বেশ ফ্রেশ রাস্তা ছিল। তো যখন ওই রাজস্থলী ঢুকলাম, মানে খুবই ডেঞ্জারাস টাইপের রুট ছিল এটা, প্রচুর খাড়া, একবার প্রচুর নামা। এরপরে বিষয় হচ্ছে গিয়া ওই রাজস্থল থেকে আসার পর বান্দরবান আসলাম। ইচ্ছা ছিল বান্দরবান থাকবো, কিন্তু পরে আবার ডিসিশন নিলাম আমরা যে আজকে রাতে বান্দরবান থাকবো না, এখনই কক্সবাজার চলে যাব। পরে ওইখান থেকে বান্দরবান থেকে কক্সবাজার প্রায় 120 কিলো রওনা দিলাম। প্রথমে বৃষ্টি ধরছিল, আর 40 কিলোমিটার আগে অনেক বৃষ্টি ছিল। পরে ওইখানে প্রায় আমরা আধা ঘন্টার মতো একটা ব্রেক দিই। পরবর্তীতে রেইনকোট পরে ভিজতে ভিজতে আসছি আর কি কক্সবাজার। রাত 10টা নাগাদ আসছি। আইসা ফ্রেশ ট্রেশ হয়ে গোসল টোসল করে বিচের পাড়ে গিয়া সি ফুড খাইলাম। সি ফুড খায়া রাত হয়ে গেছে 2:30। এরপর আসছি, আইসা ওই ঘুমাইতে ঘুমাইতে 3:30। যে হোটেলটায় উঠছি ওদের এখানে কক্সবাজার এখন প্রচুর পরিমাণ বিদ্যুৎ যাচ্ছে আবার, মানে দেখা গেছে রাত্রে 10 মিনিট 15 মিনিট পর পরে বিদ্যুৎ যাচ্ছে, প্রচুর ক্রাইসিস আপনার ইলেকট্রিসিটি। এরপরে হচ্ছে গিয়ে এই করলাম, ওই রাত্রে ফজরের দিকে কারেন্ট চলে গেছে। এদিকে জেনারেটর স্টার্ট নিতেছিল না, নাকি ইচ্ছা করে করতেছিল না বুঝতেছিলাম না। তো ফজরের সময় একবার ঘুম ভাঙছে, এরকম করে প্রায় সকাল হইতে হইতে প্রায় 3-4 বার কারেন্ট গেছে, আর জেনারেটর ছাড়তে দেরি হয়েছে। খুবই কষ্ট লাগছে রাতটা। পরের ইসের কাছে জিজ্ঞেস করলাম, ওই ম্যানেজারের কাছে, যে এই অবস্থা কেন হোটেলের। মানে আমরা রাত্রে এসে তেমন একটা ভিআইপি হোটেলও নেই, আবার এতটা খারাপও না। SS গেস্ট হাউস নামের একটা হোটেল, সার্ভিস বেশ লো কোয়ালিটির। এমনি রুম চলে, খারাপ না, বাট ওদের যে সার্ভিস, সেলস আফটার সার্ভিস যেটা বলে, রুম দেওয়ার পরে আর কোনো নাই আর কি, কেয়ার নাই ওইভাবে। SS গেস্ট হাউস। তো যারা আসবেন কক্সবাজার SS গেস্ট হাউসে না থাকার আহ্বান আমার, তেমন একটা সুবিধা না, মানে ওদের সেলস আফটার সার্ভিসটা। এমনি সব ঠিক আছে। আচ্ছা যাই হোক, এই মুহূর্তে কক্সবাজার ডলফিন মোড়ে আছি আমরা। এবার লাবণী পয়েন্টে ছিলাম। ডলফিন মোড় এই মুহূর্তে ফাঁকাই। গতকালকে প্রচুর জ্যাম ছিল রাত্রে, মানে ঢাকার দিকে ব্যাক করছে, কারণ ছুটি শেষ। আজকে সম্ভবত ছুটি শেষ, শনিবার। রবিবার থেকে হচ্ছে অফিস খোলা, মানে কালকে ব্যাংক, আপনার সরকারি প্রতিষ্ঠানগুলো সবই কালকে খোলা আর কি। ডলফিন মোড় জ্যাম নাই তেমন, বাট গাড়িটাই থাইমা আছে, সেই জন্য স্লো করলাম। আমাদের উদ্দেশ্য এবার মেরিন ড্রাইভ। আমি বাইক নিয়ে কক্সবাজার দ্বিতীয়বারের মতো। আরেকবার হচ্ছে গাড়ি দিয়ে এসে বাইক নিয়েছিলাম ভাড়া মেরিন ড্রাইভে চালানোর জন্য। তো আগেও অভিজ্ঞতা আছে, রোজা ঈদের পরেও আসছিলাম। তো দেখি আজকে কেমন হয় আর কি। এখন বাইকে তেল নিব আর বাইকটা একটু ওয়াশ করবো। কালকে বৃষ্টির মধ্যে ভিজা আসছি, এই জন্য হচ্ছে প্রবলেমটা। সামনেই হচ্ছে আপনার এই কক্সবাজার যে ইটা আপনার পেট্রোল পাম্প, ওইটা। তো ওইখানে দেখি কি হয়। এখানে একটু ওয়াশ করে বাইকটা।
আমি একটু পানি মারাই। হ্যাঁ